পুলিপুর এক গ্রামে মমিন এবং শফিক নামে দুই ভাই বাস করত। মমিন শফিকের বাবা মা মারা যাওয়ার পর থেকে মমিন খুব কষ্ট করে ওর ছোট ভাই শফিককে বড় করেছে। মমিন সবসময় চাইতো ওর ছোট ভাই শফিকের সাথে একই বাড়িতে মিলেমিশে থাকবে, কিন্তু শফিক সবসময় তার উল্টোটা চাইতো। কারণ মমিন দয়ালু আর ভালো মনের মানুষ হওয়ায় সকলে মমিনকে খুব ভালোবাসতো, আর শফিক এটা সহ্য করতে পারত না। বাবা মামে এটা আর কত সংসারের জন্য করবে, এবার একটা বিয়ে করো, বয়স তো আর কম হলো না। সেই ছোট থেকে ছোট ভাইকে একা হাতে মানুষ করেছো, নিজে পড়াশোনা না করে ছোট ভাইকে পড়াশোনা করিয়েছো, এবার তো নিজের কথা ভাবো। কি যে বলুন চাচা, আমার সবকিছু তো আমার ভাই শফিককে নিয়ে, ও জীবনে বড় হলেই আমার সুখ। যতদিন না ওর একটা কাজের ব্যবস্থা হচ্ছে আমি বিয়ে করতে পারবো না। সবসময় ছোট ভাই চিন্তা করলে কি হয়, এবার তো নিজের চিন্তা করো। তুমি ভালো মানুষ, সহজ সরল মানুষ, তাই বুঝছো না। তোমার বাবা আমার খুব ভালো বন্ধু ছিলেন, তাই তোমাকে একটু বোঝালাম আর কি। এইসব কথা শফিক আড়াল থেকে শুনছিল এবং শুনে রেগে যাচ্ছিল। আমার লেপটপটা এটাই তো ভাইয়া আমার জন্য খরচ করেছে, ভাইয়া যা জন্য থেকে টাকা উপার্জন করে সেসব তো আমার বাবার জন্যই ছিল। এতে একটা ভাইয়াকে বাবা মা দেওয়ার কি আছে বুঝলাম না। আমি তো শুধু সঠিক সময়ের অপেক্ষা করছি, আমার সবকিছু ছেড়ে আমি আলাদা হয়ে যাব, বিয়ে করে বাবার জন্য খুশিতে থাকবো। এই পরের দিন শফিক দেখে ওর বড় ভাই ফসল বিক্রি অনেকগুলো টাকা করছে। এই দৃশ্য দেখে শফিকের লোভ আরো বেড়ে গেল এবং সে আর ধৈর্য না ধরে রাখতে পেরে মমিনের কাছে গিয়ে বলল, দেখো ভাইয়া, আমি এখন বড় হয়েছি, আমার যা পড়াশোনা করার ছিল তা করেছি, আর পড়াশোনা করতে চাই না আমি। এখন আমি বিয়ে করে সংসার করতে চাই। সে তো ভালো কথা রে, আমি মেয়ে দিচ্ছি তোর জন্য। ভালোই হবে বল, দুই ভাই বসে তোর বউয়ের হাতে রান্না খাবো। ভাইয়া, আমি আলাদা হতে চাই। দেখো, আমি বড় হয়েছি, তাই তোমার ছায়া থেকে দূরে যেতে চাই। তোমার কাছে সারা জীবন থেকে গেলে আমি জীবনে কোনো উন্নতি করতে পারবো না। তাছাড়া তুমি একা একা সামনে বাধ্য হয়ে পড়েছে, তাই তুমিও বিয়ে করে নিজের মতো সুখে থাকো। শফিকের এমন কথায় মমিন ভেতরে ভেতরে খুব কষ্ট পেল, কিন্তু তারপরে শফিকের সব কথায় সায় দিয়ে বলল, ভাই তুই এখন বড় হয়েছিস, আমি তো চাই তুই ভালো থাক, সুখী থাক। এখন তুই যদি আমার থেকে আলাদা হয়ে সুখী থাকিস তবে তাই হোক। এরপর মমিন শফিকের কথা মতো ওকে আর ভাগ বুঝিয়ে দেয়। শফিক সব উর্বর জমিগুলো মমিনের কাছে দাবি করে, আর মমিনও শফিককে খুশি করার জন্য সব উর্বর জমিগুলোই ওকে দিয়ে দেয়। এত করে সাধন লাগছে নিজেকে, আমি এখন নিজের পছন্দ বিয়ে করে সুখে শান্তিতে থাকবো, আর সুযোগ পেলেই বাইরের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবো। ওদিকে শফিক আলাদা হয়ে যাওয়ার পর থেকে মমিনও মন খারাপ করে বসে থাকতো, ঠিকমতো কোনো কাজ করতো না। একটা করে বললাম সেদিন, বিয়ে করো, নিজের একটা সংসার করো। আজ থেকে তো তোমার ভাই তো তোমাকে রেখে চলে গেল। এভাবে বলবেন না চাচা, হাজার হোক ও আমার ছোট ভাই, ওকে আমি খুবই ভালোবাসি। এসব বুঝেছি, কিন্তু এবার অন্তত একটা বিয়ে করে সংসার করো। আমার বাচ্চাটি আছে, দেখতে শুনতে ও খুব ভালো মেয়ে, তোমাকে ভালো রাখবে। শেষ পর্যন্ত মমিন প্রতিবেশী চাচার কথায় রাজি হয়ে রুমা নামের এক মেয়েকে বিয়ে করে নিল। ওদিকে শফিকও রুমা নামের এক নিজের মতো বিয়ে করে নিল। যে যার জায়গায় খুব খুশি। একদিন মমিন শফিকের সাথে দেখা করতে গেল। ভাই শফিক, আমি কিছুদিনের জন্য গ্রামের বাইরে কাজে যাচ্ছি, বাসায় তোর ভাবি একা থাকবে। তুই কি বোন রুনাকে নিয়ে কিছুদিনের জন্য আমার বাড়িতে এসে থাকতে পারবি? তা কিভাবে নয়, আমি আমার বাড়ি ফিরে তোমার বাড়িতে কিভাবে থাকি?
আমার বাড়িতে তো চোর ডাকাত আসতে পারে, তাই না? আসলে ভাই, ঘরে আমার জমানো টাকা আছে, যদি সেগুলো চুরি নিয়ে যায়, তাই তোকে বলছি। তোর ভাবি সহজ সরল মানুষ, ও কি এসব সামলাতে পারবে? টাকার কথা শুনে শফিকের চোখ মুখ লোভে চকচক করে উঠল এবং সে সাথে সাথে রাজি হয়ে গেল। ও এ কথা, তাছাড়া আমি তোমার ভাই, ভাইয়া গায়ের পাশে দাঁড়াবে না, তা কি করবো? ধন্যবাদ ভাই আমার, জানতাম তুই না করতে পারবি না। মনির নিজের কাজে গ্রামের বাইরে চলে গেল। ওদিকে শফিক আর ওর বউ রুনা মনিরের বাড়িতে এসে থাকতে লাগলো। এবারে হোক, ভাইয়ের জমানো টাকার বাক্সটা আমার খুঁজে বের করতেই হবে। আমি কি বুঝি না কিছু? এতক্ষণ আমি ছোট ছিলাম, আর সেই ছোটকে সব টাকা জমিয়ে রেখেছে। ওই আমাকে তো কিছু বাদ দিল না। সবাই ঘুমিয়ে পড়লে শফিক মাঝরাতে চুপি চুপি উঠে মনিরের জমিয়ে রাখা টাকা চুরি করে এবং তা তখনই নিজের বাড়িতে নিয়ে লুকিয়ে রাখে। কয়েকদিন পরে মনির গ্রামে ফিরে আসে। কোথায় সবাই? ভাই সতীশ, রুনি, তোমরা দেখো, আমি শহর থেকে তোমাদের জন্য কত জামা পরে আছি। কোথায়? দেখি দেখি। যাক, ভাইয়া, আমার কথা তুমি মনে রেখেছো, তাতে আমি খুব খুশি। তুই তো আমার কাছে সবচেয়ে মূল্যবান, তোর কথা কি আমি ভুলে যেতে পারি? বুঝেছি বুঝেছি, ঠিক আছে, আমরা এখন নিজের বাড়িতে ফিরে যাই। তুমি তো চলে এসেছো। সে কি ভাই, এখনই যাবি? সবাই মিলে খাই এক বেলা, এরপর তোরা যা। না না, বাড়িতে আমার অনেক কাজ আছে, যেতে হবে। শফিক এরপর ওর বউকে নিয়ে নিজের বাড়িতে ফিরে যায়। শফিক চলে যাওয়ার পর মমিন ওর জমিয়ে রাখা টাকার থলিটা দেখতে যায়। রুমি, এই রুমি, কোথায় তুমি? কি হয়েছে? কিছু খুঁজছো তুমি? হ্যাঁ, আমি ছোট থেকে একটু একটু করে কিছু টাকা জমিয়েছিলাম। ভেবেছিলাম এই টাকা দিয়ে শফিকের নামে একটা দোকান কিনবো, কিন্তু ওটা এখানে নেই। আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। আমি আজ প্রথম তোমার জমানো টাকার ব্যাপারে জানলাম। আমি বলি কি, তুমি একবার শফিককে জিজ্ঞাসা করো, ও তো এখানে ছিল। ছি, কি বলো এসব? ও তো আমাকে ভুল বুঝবে। জিজ্ঞাসা করতে তো দোষী কিছু নেই, ও তো সেটা দেখতেই পারে। রুমির কথা মতো মমিন শফিকের কাছে গেল টাকার ব্যাপারে জিজ্ঞাসা করতে। মমিনকে দেখেই শফিক চমকে উঠল। কি ব্যাপার ভাইয়া, তুমি এখানে? ভাই, আমার জমানো টাকার থলিটা আমি পাচ্ছি না। তুই কি দেখেছিলি কোথাও? ও, এখন তুমি আমাকে চোর বলছো, তাই তো? আমাকে চোর প্রমাণ করতে তোমার বাড়িতে থাকতে বলেছিলে বুঝি? এই ছিল তবে তোমার উদ্দেশ্য? ছি ছি ভাইয়া, তুমি এরকম? না ভাই, তুই আমাকে ভুল বুঝছিস। আমি এমনটি বলিনি। সেসব আমি খুব ভালো করে বুঝতে পারছি। তুমি আসলে আমাকে অপমান করতে এই পরিকল্পনা করেছো। চলে যাও আমার বাড়ি থেকে, আর কখনো আসবে না। শফিকের এমন ব্যবহারে মমিন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। সে মন খারাপ করে এক জঙ্গলের ভিতরে চলে গেল আর একটি গাছের নিচে বসে শফিকের কথা মনে করে কাঁদতে লাগলো। আয় খোদা, যে ভাইকে নিজের সন্তানের মতো করে মানুষ করলাম, এত ভালোবাসলাম, সেই ভাই আজ আমাকে ওর বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারলো। এদিন দেখার জন্য কি আমি এতদিন বেঁচে আছি? বাবা, মা, তোমরা চলে যাওয়ার সময় আমাকে কেন সাথে করে নিয়ে গেলে না? হঠাৎ করে কারো আসার আওয়াজ শুনে মমিন উঠে দাঁড়ালো আর আড়াল থেকে দেখলো কয়েকজন ডাকাত ঘোড়াতে করে এদিকেই আসছে। ডাকাতদের দেখে মমিন অন্য এক গাছের আড়ালে লুকিয়ে পড়লো। এই জঙ্গলে ডাকাত করে রেখে এলো, আর ওরা এদিকেই বা কেন আসছে? ডাকাতেরা ঘোড়া থেকে নেমে একটি গাছের সামনে গেল। ডাকাতের সর্দার গাছের সামনে গিয়ে বলল, ডাকাতরা সবাই হো হো করে হাসতে হাসতে গাছের ভিতর ঢুকে গেল। এই কি আজব ব্যাপার?
এই গাছের ভিতরে কি থাকতে পারে? আমাকে জানতেই হবে। আমি বরং ডাকাতেরা বেরিয়ে আসার অপেক্ষা করি। ডাকাতেরা চলে গেলেই আমি গাছের ভিতরে দেখব। একসময় ডাকাতরা গাছের ভেতর থেকে বেরিয়ে চলে গেল, আর সেই সুযোগে মমিন গাছের সামনে গেল। খোল যা সিম। ওমা, কি আশ্চর্য ব্যাপার! এই গাছের ভিতরে এত বড় জায়গা, আর এ কি? এত ধন সম্পদ, সোনা রূপা হিরে মণিমুক্তা, এসব তো আমি কল্পনাও করিনি কখনো। এসব বোধহয় সেই ডাকাতদেরই সম্পদ। না বাবা, এসব কিছুতে হাত দেওয়া ঠিক হবে না। তাছাড়া লোভ করা মোটেও উচিত নয়। মুমিন কোনো সম্পদ না নিয়ে সেখান থেকে বেরিয়ে বাড়ির পথে চলল। ওদিকে শফিক ও মুমিনকে বাড়ির পথে যেতে দেখে তার পিছু যেতে থাকলো। আমাকে জানতে হবে আমি যে চুরি করেছি এটা ভাইয়া বুঝতে পেরেছে কিনা, তা জেনে পরবর্তী ব্যবস্থা নিতে হবে। ওদিকে মুমিন বাড়ি ফিরে টুমিকে সব ঘটনা খুলে বলল। তুমি তো অল্প কিছু আনতে পারলে। এসব বলো, ওদের সম্পদে আমি হাত দিতে যাব কেন? লোভ করা মোটেও ভালো নয়, বুঝলে? মুমিনের এসব কথা শফিক আড়াল থেকে সব শুনল। ভাই আমার, তুমি বোকা দেখে আমি তো আর বোকা নই। আজ আমি সব সম্পদ নিয়েই বাড়ি ফিরবো। শফিক সাথে সাথে ওই জঙ্গলে গেল। খোল যা সিম। ওমা, এত সম্পদ! আমি তো এবারে গ্রামের সবচেয়ে ধনী হয়ে যাব। আমি সবাইকে আমার গোলাম বানিয়ে রাখবো। আমি হব রাজা। ওদিকে ডাকাতরা হঠাৎ করে চলে আসে এবং ভেতরে শফিককে দেখে খুব রেগে যায়। ওই চোরটাকে এখনই বেঁধে ফেল। ও আমাদের সম্পদ চুরি করতে এসেছে। আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি এমনটা আর করবো না। তোর কোনো মুক্তি নেই, তুই এখন এখানেই পচে মরবি। ওদিকে শফিক দুদিন ধরে বাড়িতে না ফেরায় শফিকের বউ মুমিনকে গিয়ে সব খুলে বলে। আর মুমিন ভাইয়ের খবর শুনে পুরো গ্রাম তন্ন করে খুঁজেও শফিককে খুঁজে পায় না। ভাই, তুই কোথায় চলে গেলি? কোথায় তোকে খুঁজি আমি? হঠাৎ মুমিনের মনে হলো সেই গাছের কথা। মুমিন তৎক্ষণাৎ সেই গাছের কাছে গেল। সে আড়াল থেকে দেখলো ডাকাতরা গাছ থেকে বেরিয়ে আসছে। ডাকাতরা সেখান থেকে চলে যাওয়ার পর মুমিন গাছের ভেতরে ঢুকে পড়লো। ভাই, তুই এখানে? আর আমি তোকে কত খুঁজেছি জানিস? ভাইয়া, তুমি এসেছো। আমাকে বাঁচাও ভাইয়া, আমাকে নিয়ে যাও এখান থেকে। মুমিন দ্রুত শফিকের বাঁধন খুলে শফিককে নিয়ে বাইরে চলে আসে। আর দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে। ভাইয়া, সারা জীবন আমি তোমাকে হিংসে করেছি, কখনো ভালোবাসিনি। সবসময় তোমার ক্ষতি চেয়েছি। আর সেই তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচাতে এসেছো। আমাকে তুমি মাফ করে দাও ভাইয়া। না রে ভাই, এভাবে বলিস না। তুই তো আমার ছোট। ছোটরা ভুল করে ক্ষমা চাইবে, আর আমরা বড়রা মাফ করবো না। তাই কি কখনো হয়? ভাইয়া, আমি তোমার কাছে চুরি করেছিলাম, মাফ করে দাও ভাইয়া। ওরে পাগল, ওই টাকা তো আমি তোর জন্য জমিয়েছিলাম, তোকে একটা দোকান কিনে দিব বলে। তুই নিয়েছিস, ভালোই হয়েছে। ভাইয়া, তুমি কত ভালো, আর আমি তোমাকে শুধু ভুল বুঝে গেছি। এরপর শফিক নিজের ভুল বুঝতে পারে এবং নিজের বউকে সাথে নিয়ে মুমিনের